আমরা এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন সে বিষয় নিয়ে আমরা একটি সিরিজ আলোচনা করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা এ থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমরা আলোচনাগুলো আপনাদের সকলের শোনার স্বার্থে এবং ধৈর্য ধরার ক্ষেত্রে যাতে কোনো ব্যাহত না হয় এজন্য আমরা আলোচনাটিকে সংক্ষিপ্ত করার চেষ্টা করি। এজন্য কয়েক মিনিটের মধ্যে আমরা আলোচনাগুলো সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি মহান রব্বুল আলামিনের সাহায্য তথা ভালোবাসা পেতে চায়, নিঃসন্দেহে তাকে অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। কোরআনুল কারীমের ২ নম্বর সূরা আল বাকারার ১৪৬ নম্বর আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ বলছেন যে আমি যারা সবরকারী আমি তাদেরকে ভালোবাসি। তো আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে যেমন সবরের প্রয়োজন, তেমনি ভাবে এই সবর তথা ধৈর্য এটি অবলম্বন করাটাও বড় কঠিন ব্যাপার। তার কারণ সকলের পক্ষে ধৈর্য অবলম্বন করা সম্ভব নয়। কেননা কোরআনুল কারীমের ২ নম্বর সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। কেননা ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি তোমরা আমার কাছে চাও, তাহলে তোমরা শুনে রাখো, এই যে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাইবে এটি বড় সহজ কাজ নয়, বরং এটি কঠিন কাজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কেবলমাত্র বিনয়ী ব্যক্তি যারা, যারা আল্লাহ তাআলার অনুগত্যশীল বান্দা, যারা যারা কেবলমাত্র মহান তাবারাকা ওয়া তাআলার ভয় অন্তরে জাগ্রত করে, তাদের পক্ষেই কেবলমাত্র এই ধৈর্য এবং সবরের পথ অবলম্বন করা সম্ভব। এরপরে সূরায় আপনার আসরে আল্লাহ পাক বলেছেন সেখানে যে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি থেকে যারা বাঁচবে তাদের গুণ বর্ণনা করতে গিয়ে তিনি সবরের কথা পরামর্শ দিলেন। সবর একটি এত বড় একটি ইবাদত, যেটি বান্দার পক্ষে সকলের পক্ষে এটি সবর এখতিয়ার করা সম্ভব নয়। আত্মসংযমের এই মাসে আমরা যদি সবরের নীতি বা সবরের পথ অবলম্বন করতে পারি, তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য কল্যাণ হবে। ফাসবরুন জামিল, উত্তম সবর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি আমরা ধৈর্য দান করতে পারি, তাহলে উত্তম প্রতিদান তিনি আমাদেরকে দিবেন। সুতরাং সর্বোচ্চ আমাদের সতর্কতামূলক ভাবে ধৈর্যের পথ অবলম্বন করা আমাদের জন্য জরুরি। আমরা বিভিন্ন নবী রাসূল এবং বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাই তাদের জীবনের সফলতার জন্য এই ধৈর্যের কোনো বিকল্প ছিল না। সুতরাং ধৈর্যের পথ অবলম্বন করো এবং অধৈর্য না হয়ে সামনের দিকে এগিয়ে চলো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের ফল হিসেবে তিনি এমন একটি পুরস্কার দিবেন যা কাঁটা যুক্ত হলেও যার ফল উপভোগ করতে অনেক মিষ্টি লাগে। সুতরাং আমাদের ধৈর্যের পথ অবলম্বন করা দরকার। কেননা ধৈর্যের পথ যদি অবলম্বন করতে পারি, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করে এবং যারা বলে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যাব, তাদের জন্যই কেবল আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন প্রতিটি ক্ষেত্রে জীবনে চলতে ফিরতে দৈনন্দিন জীবনে ধৈর্যের পথ যেন অবলম্বন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেহেতু আমাদের সাথে থাকার অঙ্গীকার করেছেন, যারা ধৈর্যশীল তাদের সাথে থাকবেন তিনি। সুতরাং মহান আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমাদের এখানে কোনো শক্তি পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তব জীবনে ধৈর্যের পথ অবলম্বন করে সবর এখতিয়ার করে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।